নমস্কার দর্শক, সংবাদ বিভাগের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। কি সুন্দরভাবে মমতা ব্যানার্জি প্রত্যেকটা জিনিস একেবারে পরিকল্পনা করে নেন যে কোথায় কোথায় কিভাবে দুর্নীতি করা যাবে, কিভাবে দুর্নীতির আখড়া করে নেওয়া যায়, কিভাবে দুর্নীতিকে প্ল্যান মাফিক দুর্নীতি করা যায়। এই জিনিসটা কিন্তু মমতা ব্যানার্জি সত্যি পারদর্শী এবং সেই কারণে মেডিকেলের রিসেন্টলি আপনারা জানেন যে ডাক্তারদের সাথে একটি বৈঠক হয়েছিল। এখানে অনেক ডাক্তার উপস্থিত ছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন না যারা, তারা হচ্ছে অভয়া কাণ্ডে যারা প্রতিবাদী মুখ, যে সমস্ত প্রতিবাদী মুখ, তারা সেখানে উপস্থিত ছিলেন না, কারণ তারা জানতেন যে ডাক্তারদেরকে কেনার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন বলছি তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি বলছে যে ফেস্টে মানে ফেস্টিভ্যাল করার জন্য, ফিস্ট করার জন্য 2 কোটি টাকা বরাদ্দ করছে, ঘোষণা করছেন মমতা রাজ্য সরকারের পক্ষ থেকে। কি না, এই যে সমস্ত মেডিকেল কলেজ হসপিটাল আছে তারা যদি কোনোদিন ফিস্ট করে বা কোনো অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানের বাবদ 2 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে, যেখানে ছাত্র সংসদই নেই সেখানে 2 কোটি টাকা কাকে দেবেন তিনি, কার হাতে দেবেন? যেখানে ছাত্র সংসদ নেই সেখানে তিনি 2 কোটি টাকাটা কোন লোকের কাছে দেবেন? এই নিয়ে একেবারে জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে এবং সেই মামলা কিন্তু গ্রহণও হয়েছে। যারা মামলা করেছেন, মামলার পক্ষে যারা, তারা বলছেন যে যেখানে ছাত্র সংসদ নেই, যেখানে কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি নেই, যেখানে কোনো ব্যাপারই নেই, সেইখানে একটা ফেস্টের উপলক্ষে কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী 2 কোটি টাকা এখন থেকেই বলে দিচ্ছেন, ঘোষণা করছেন। এই টাকা দিয়ে বরঞ্চ যেখানে কোনো ডাক্তার নেই, যেখানে ডাক্তারের অভাব আছে, সেইখানে ডাক্তার বাড়াতে পারতেন, আয়া বাড়াতে পারতেন, নার্স বাড়াতে পারতেন, সিকিউরিটি বাড়াতে পারতেন। সিসিটিভি বহুদিন ধরে সুপ্রিম কোর্টে বারবার করে চড় খেয়েছে রাজ্য সরকার, তারপরেও পর্যাপ্ত সিসিটিভি লাগানো হয়নি বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালগুলোতে। সেই কাজগুলো করতে পারতেন, সেইগুলো না করে শুধুমাত্র ফেস্ট বাবদ এন্টারটেনমেন্টের জন্য 2 কোটি টাকা বরাদ্দ করছেন। যে ডাক্তারেরা তারা এন্টারটেনমেন্ট করবেন, তারা ফেস্ট করবেন এবং সেই ফেস্টে এই টাকা ব্যবহার করা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে টাকাটা দেবেন কার হাতে? মানে এখানেও দুর্নীতি হবে, এখানেও একদিক থেকে টাকা আসবে, আরেক দিক থেকে টাকাটা সাফ হয়ে যাবে এবং সেই পথ দেখাচ্ছেন কে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ধিক্কার এই ধরনের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আমরা জানি না কলকাতা হাইকোর্টে সেই এই মামলার কি রায় আসবে, তবে এইটুকু বলতে পারি, কলকাতা হাইকোর্ট যেদিন শুনবেন যে এই ধরনের প্রবণতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে আসছে, সেই দিন কিন্তু কলকাতা হাইকোর্ট নিশ্চয়ই কোনো একটা বড় সিদ্ধান্ত নেবেন। এমনকি যারা এই মামলা করেছেন, যারা এই জনস্বার্থ মামলা করেছেন, তারা কিন্তু স্পষ্ট বলছেন যে এটা একটা দুর্নীতির নতুন রাস্তা তৈরি করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ বি সি ডি এরকম বিভিন্ন রাস্তা, এবার বন্ধ হয়ে গেছে, এবার বি শুরু করো, বি দিয়ে শুরু করো, বি যখন বন্ধ হয়ে যাবে তখন সি শুরু করব, সি যখন বন্ধ হয়ে যাবে তখন ডি দিয়ে শুরু করব। এই হচ্ছে মমতা ব্যানার্জির প্ল্যান, এ বি সি ডি। এই প্ল্যান মাফিক তিনি কিন্তু দৌড়ান এবং তিনি নিজের স্বার্থ ছাড়া কোনো অবস্থাতেই অন্যের স্বার্থের জন্য কাজ করেন না। এবং সেই কারণেই আমরা বলছি যে এই 2 কোটি টাকা কিভাবে খরচা হবে, কার মারফতে খরচা হবে, কোন প্রভিশনে এই টাকা দেওয়া হবে, তার কোনো নির্দিষ্ট কিছু নেই। যেখানে ছাত্ররাই বলছে ছাত্র সাংসদই নেই, অথচ ফেস্টে 2 কোটি বরাদ্দ ঘোষণা মমতার। পাল্টা মামলা, একের পর এক মামলা হচ্ছে, একের পর এক চর খাচ্ছে রাজ্য সরকার, একের পর এক ধাপানি খাচ্ছে রাজ্য সরকার। তারপরেও এই পোড়া মুখে মমতা ব্যানার্জি সহ্য হচ্ছে না কোনো অবস্থাতেই, কোনো অবস্থাতেই তিনি পরিবর্তন হবেন না, পরিবর্তন হতে চাইছেন না। তার কারণ কি জানেন? তার কারণ একটা নির্দিষ্ট পার্সেন্টেজ মানুষকে তিনি 1000, 2000, 1 লাখ, 2 লাখ টাকা করে বিলি করেন। আর সেই বিলির টাকা নিয়ে যারা মনে করছেন যে সুখে আছেন, সুখে দুঃখে মমতা ব্যানার্জি আমাদের সাথে আছে,
তারা যে কিভাবে রাজ্যটাকে নষ্ট করছে, রাজ্যটাকে শেষ করে দিচ্ছে, সেই দিকটা যদি একবার ভাবতেন তাহলে এই 1,000, 2,000, 1,00,000, 2,00,000 টাকাটাকে ছুঁড়ে ফেলে দিতেন মমতা ব্যানার্জির মুখের ওপর। বলতেন এই টাকা দরকার নেই, আমরা চাই প্রকৃত অর্থে চাকরি, আমরা চাই শিক্ষা ব্যবস্থা উন্নতি, আমরা চাই ডাক্তারিতে উন্নতি, আমরা চাই ভালো ভালো ডাক্তারি কলেজ, আমরা চাই চিকিৎসা স্বাস্থ্যে উন্নতি। এই সমস্ত কিছু চাওয়া তখন তার দাবি উঠত। কিন্তু সেই দাবিকে দমড়ে রাখার জন্য মমতা ব্যানার্জির এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় কিন্তু তিনি বারবার সার্থক রূপে বারবার কিন্তু সফলতা পাচ্ছেন। এই দর্শক, আমরা আপনাদের কাছে শুধুমাত্র অনুরোধ করতে পারি, ভাববার সময় হয়েছে, এবার ভাবুন, 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 আবার সময় হয়েছে। এবার যদি না ভাববেন কোনোদিনই ভাবতে পারবেন না, আবার অবস্থাতেই থাকবে না আপনাদের। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।